কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়েজ আছে কিনা? কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়েজ নাই, এটা হলো মূল বিধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস আমরা অনেকে জেনে থাকবো। তিনি বলেছেন, কেউ যদি কোরআন শিক্ষা দিয়ে কোনো কিছু ন্যায় গ্রহণ করে তো সে যেন জাহান্নামের আগুন গ্রহণ করল। এই জন্য তিনি নিরুৎসাহ দিয়েছিলেন। কিন্তু উম্মতের মুতাখিরিন উলামায়ে কেরাম প্রায় সারা পৃথিবীর সকলে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের সকল উলামায়ে কেরাম ঐক্যমতে পৌঁছেছেন যে কোরআন শিক্ষা দেওয়ার জন্য সম্পূর্ণ স্বতন্ত্র অবসর মানুষের প্রয়োজন হয়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। সেক্ষেত্রে তাকে যদি কোনো পারিশ্রমিক নির্ধারণ করে দেওয়া হয় তার চলার সুবিধার জন্য, তাহলে এটা নাজায়েজ বা হারাম হবে না। এক্ষেত্রে আমরা দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে আলী আস-সাল্লাবির যে ইতিহাস গ্রন্থ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী গ্রন্থ, সেখানে এই ঘটনাটা উঠে আসছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হলেন, তিনি যাচ্ছিলেন দোকান খুলতে। পথে তাকে ওমর এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখে বললেন, ভাই কোথায় যাচ্ছেন? বললেন যে আমি আমার দোকান খুলতে যাচ্ছি, ব্যবসা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছি। তখন তারা বললেন, আপনি যদি এটা খোলেন তো এই ইসলামী রাষ্ট্রের কি হবে? আপনি দোকানদারি করার সময় আছে, একটা রাষ্ট্রের দায়িত্ব আপনাকে দেওয়া হলো, আমরা সবাই মিলে দিলাম। তখন তিনি বললেন, তো আমি চলবো কিভাবে? তখন তারা তার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা চালু করলেন, যে এই ভাতা দিয়ে আপনি চলবেন, কারণ আপনার পুরো সময়টা আল্লাহর দ্বীনের খাতিরে আপনাকে দিতে হচ্ছে। আপনি অন্যদিকে গেলে এই মূল কাজটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাই হোক, পরবর্তীতে তিনি বললেন যে এই টাকা আমার চলে না, পরিমাণটা তারা বাড়িয়ে দিলেন এবং এরপর থেকে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার স্বার্থে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। তাহলে দ্বীনি স্বার্থ, এটা রাষ্ট্র পরিচালনা করা, ইসলামী রাষ্ট্র পরিচালনা করা, এটারও বিনিময় গ্রহণ করা নাজায়েজ, এটা হলো মূল বিধান। কিন্তু এরপরেও সাহাবায়ে কেরাম তার জন্য এটা ধার্য করেছেন এবং সবাই সেটাকে গ্রহণ করেছেন, মেনে নিয়েছেন। এর মানে হলো, যদি কারোর দ্বীনি কোনো কাজ করতে গিয়ে পরিপূর্ণভাবে এই কাজে ব্যস্ত থাকতে হয়, তার উপার্জনের আর কোনো পথ খোলা না থাকে, তো সেক্ষেত্রে তার প্রয়োজন আছে। এর ভিত্তিতে উলামায়ে কেরাম জায়েজ করার দিয়েছেন এবং সারা পৃথিবীর কোনো আলেমের বিষয়ে কোনো দ্বিমত নাই। একই কথা চলে আসবে কোরআনের ক্ষেত্রে। আমাদের হিজবুত তাওহীদের বন্ধুরা খুব জোরে সোরে এই ইস্যুটা নিয়ে তারা পানি ঘোলার চেষ্টা করেন। তারা বলেন যে আলেমরা সব ধর্ম ব্যবসায়ী, তারা ধর্ম বিক্রি করে খায়, আলেমরা আপনার বেতন নিচ্ছে দ্বীনের কাজ করে। আমার খুবই অবাক লাগে, তাদের যে পত্রিকা তারা বের করেন, তাদের যে লিফলেট বের করেন, এগুলো যে করেন, এখানে যারা কাজ করে তাদেরকে তারা বেতন দেন নাকি দেন না? বিনা পয়সাতে এগুলো বের হয়ে চলে আসে না। তাহলে এগুলো সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে যে তারা টাকা দেন, সেটা কিভাবে জায়েজ হয়? মসজিদগুলোতে যদি ইমাম সাহেব নির্ধারণ করা না থাকে, তাহলে মসজিদগুলোর অবস্থা কি হতে পারে? মুয়াজ্জিন যদি নির্ধারিত না থাকে, তাহলে মসজিদের অবস্থা কি হতে পারে? এই সমস্ত প্রয়োজনের ভিত্তিতে ইমামতি করে, মুয়াজ্জিনি করে, দ্বীনি শিক্ষা দিয়ে, কোরআন শিক্ষা দিয়ে পয়সা গ্রহণ করা জায়েজ আছে। তবে এখানে উদ্দেশ্য দুনিয়া থাকলে সেটা হারাম হবে। উদ্দেশ্য যদি হয় পয়সাটাই কামানো, তাহলে সেটা কি হবে? হারাম। কারণ এটাকে মাকসাদ হিসাবে গ্রহণ করা জায়েজ নাই, যে এটাই আমার একমাত্র ধান্দা, এটা মাকসাদে আসলি, আমি দ্বীনের খেদমত করব, বাকি আমার চলার জন্য। ঠিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে সাহাবায়ে কেরাম ভাতা নির্ধারণ করে দিয়েছেন, আমার চলার জন্য যদি ভাতা নির্ধারণ করা হয়, বেতন নির্ধারণ করা হয়, সেটা হারাম হওয়ার কোনো কারণ নাই। এবং পৃথিবীর কোনো আলিম এটাকে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী কোনো আলিম এটাকে হারাম বলেননি। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।